বন্ধুরা 2025 সালে দুর্গাপুজোর যারা লাভপুরে ঠাকুর দেয়নি বা দেখতে চাও চলো তাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাকুলের দুর্গা ঠাকুর। এই দেখো আমরা চলে এসেছি লাভপুর বিবেকানন্দ সংঘ। এটা একটা বেশ পুরনো ঠাকুর বলা যায়। এদের দেখো এটা হচ্ছে তোমার ঠাকুর মন্দিরটা হচ্ছে পাকাপোক্ত, বেশ ভালোই বলা যায়। এবার চলো ভেতরে ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই, সঙ্গে থাকো। আজকে অনেকগুলো ঠাকুর তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, ভালোই বলা যায়, প্রত্যেকটাই কম বেশি বেশ ভালো। এবার দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে রথতলা পাড়া, দেখতেই পাচ্ছ অতুল শিব ক্লাব। এদের যদিও একটা পাকাপোক্ত মন্দির আছে তা সত্ত্বেও কিন্তু একটা তোমার প্যান্ডেল বানিয়েছে, প্যান্ডেলটা বেশ সুন্দর। এবার চলো দেখতেই পাচ্ছ অতুল শিব ক্লাব স্থাপিত 1917। এবার চলো মা দুর্গাকে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে মা দুর্গা কত সুন্দর লাগছে দেখে, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে পুরো লাভ পুরো প্রত্যেকটা বারোয়ারি ঠাকুরই দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ সুন্দর। আজকে পঞ্চমী, তাই কিন্তু তোমার পুজোর কোনো ব্যাপার নেই, শুধু 2-4 জন আসছে, একটু ছবি টবি নিচ্ছে, সেলফি নিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন লাগলো একটু জানাবে। সঙ্গে থাকে, অনেকগুলো ঠাকুর দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে অতুল শিব ক্লাব, রথতলা পাড়াতে। চারিদিকে দেখো, ভেতরের ইন্টেরিয়র ডেকোরেটরটাও বেশ সুন্দর, ডেকোরেশনটাও খুব সুন্দরই বলা যায়। সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা লাভপুরে কিন্তু ঠাকুরগুলো সবই দেখতে পাবে। এরপর আমরা চলে যাব, এরকম আমরা চলে এসেছি, কিন্তু এটাকে বলা হয় তোমার ষষ্ঠীনগর। এটাও অনেক পুরনো ঠাকুর। এটা বেলুড় মঠের আদলে তোমার ইয়েটা বানিয়েছে, প্যান্ডেলটা। এবার চলো ভেতরে দেখো, ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই। এখানেও ঠাকুর বেশ সুন্দর, মাকে দেখতে দারুণ লাগছে, একদম অপূর্ব বলা যায় বন্ধুরা। তাই তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাবে। আস্তে আস্তে দেখো আমরা এবার চলে এসেছি কলেজ পাড়াতে। এটা কলেজের ঠিক সামনে। এই বিল্ডিংটা কিন্তু একটা পাকাপোক্ত, ছোট্টর মধ্যে অপূর্ব, দারুণ বলা যায়। এবার দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড, লাভপুর পুরনো বাস স্ট্যান্ড। এটাও অনেক পুরনো ঠাকুর, অনেক প্রাইজও পায় এরা। এর সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, আরও কয়েকটা ঠাকুর তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে পঞ্চমী, ওই জন্য কোনো লোকজনের ভিড় নাই। এদের এরিয়াটা বেশ বড়, একটা ফাঁকা জায়গার মধ্যে বানিয়েছে। প্যান্ডেলটাও বেশ সুন্দর, খুব সুন্দর বলা যায়। সামনেই দেখো শ্রীকৃষ্ণের একটা মূর্তি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। প্যান্ডেলটা দারুণ, অপূর্ব প্যান্ডেল। আর বললাম তো আজকে পঞ্চমী, তাই কোনো ভিড়ভাট্টা নাই। আর দেখলাম এটাই সুযোগ। দেখতে পাচ্ছ এরা কিন্তু প্রতি বছর প্রচুর পুরস্কার পায়, এগুলোকে এনারা সাজিয়ে রেখেছেন। এবার চলো ভেতরে মাকে একটু দেখিয়ে দিই, দর্শন করে দিই তোমাদের। এবার আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাব। এটা হচ্ছে তোমার লাভপুর স্টেশনের ঠিক সামনেটা হচ্ছে স্টেশন, আর স্টেশনের ঠিক পাশেই হচ্ছে মা দুর্গার একটা ছোট্ট মন্দির। আজকে পঞ্চমী, তাই শেষ প্রস্তুতি কিন্তু চলছে ঠাকুর সাজানোর, পুজোর কোনো ব্যাপার নাই। আর এই সুযোগে আমরাও কিন্তু একটু দেখে নিলাম চারিদিকে ঠাকুরগুলো, আর তোমাদেরকেও দেখলাম একটু দেখিয়ে দিই। কে কোথা থেকে দেখছো একটু জানাবে। আস্তে আস্তে আমরা চলে এসেছি ফটি ডাক্তারবাবু বাড়ির কাছাকাছি। এটাই কিন্তু লাস্ট। এখানে প্যান্ডেল বা ইয়েগুলো খুব সুন্দর সাজিয়েছে, দেখো, দেখলে তোমার মন ভরে যাবে। অপূর্ব করেছে পুজোর ওপরে প্যান্ডেলটা ছিল, মধ্যে খুব সুন্দর, কেমন লাগলো জানাবে। এটাই লাস্ট আমি দেখলাম, সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম। কেমন লাগলো একটু জানাবো বন্ধুরা। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। একটু ভালো থাকো, সুস্থ থাকো, পুজো ভালোভাবে কাটুক, তাই মায়ের কাছে প্রার্থনা করি সবারই পুজো যেন আনন্দের সাথেই কাটে। ভিডিওটা যারা যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার জন্য কেমন
লাগলো ভিডিওটা সেটা একটু জানাবে। এদের এখানেও দেখো লাস্ট প্রস্তুতি কিন্তু চলছে। মা খুব